দার্জিলিং বাঙালির ছুটি কাটানোর এক প্রিয় গন্তব্য। আর শুধু বাঙালি কেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ গরমে একটু শীতের আমেজ নিতে চলে আসেন দার্জিলিংয়ে। কিন্তু আজ আর দার্জিলিংয়ে আমরা যাব না। দার্জিলিং জেলার আনাচে কানাচে পাহাড়ি রাস্তার বাঁকে রয়েছে নাম না জানা অনেক পাহাড়ি গ্রাম। তেমনই এক গ্রামে আজ আমরা বাইক নিয়ে পৌঁছে যাব। চলুন ঘুরে আসি পাহাড়ি রানীর এক গ্রাম, রাঙ্গারুন। এক শনিবার সকালে 7টা নাগাদ আমরা 3 জন যাত্রা শুরু করি। আমি প্রত্যয় বাইকে এবং পার্থদা স্কুটিতে। পার্থদাই আমাদের এই সুন্দর গ্রামটির সন্ধান দেয়। দার্জিলিং জেলার সেনচেল ফরেস্টের ভেতরে চা বাগানে ঘেরা একটা ছোট্ট পাহাড়ি গ্রাম এই রাঙ্গারুন। জলপাইগুড়ি জেলা থেকে রাঙ্গারুনের দূরত্ব প্রায় 112 কিলোমিটারের মতন। সময় লাগবে প্রায় 3.5 ঘন্টার মতন। আপনি ট্রেনে আসতে চাইলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এনজিপি, ফ্লাইটে আসতে চাইলে নিয়ারেস্ট এয়ারপোর্ট বাগডোগরা এয়ারপোর্ট। আর যদি গাড়ি বুক করে এনজিপি থেকে রাঙ্গারুন আসতে চান তাহলে খরচ পড়বে 4,000 থেকে 5,000 টাকার মতন। তবে এটা কিন্তু সিজন টু সিজন ভ্যারি করে। তবে আপনি যদি এনজিপি থেকে শেয়ারে আসতে চান সেক্ষেত্রে জোরবাংলো অবধি আপনি 400 থেকে 500 টাকার মধ্যে ক্যাব পেয়ে যেতে পারেন। তবে জোরবাংলো থেকে রাঙ্গারুনের রাস্তায় খুব একটা শেয়ারে গাড়ি যায় না, তাই সেক্ষেত্রে জোরবাংলো থেকে আপনাকে গাড়ি বুক করে রাঙ্গারুন যেতে হবে, আর যেটার খরচ পড়বে 700 থেকে 800 টাকার মতো। আর যদি বাইকে বা পার্সোনাল কার নিয়ে ট্রিপ করেন তাহলে রাস্তার কন্ডিশনটা জানা কিন্তু খুবই জরুরি, আর সেই জন্যই আমাদের ভিডিও। দার্জিলিং যাওয়ার অনেক রাস্তা রয়েছে। আপনি দার্জিলিং মোড় থেকে রংটং হয়ে যেতে পারেন, যাকে সবচেয়ে সিনিক রুট ধরা হয়। 2 খাপরাইল মোড় থেকে রোহিণী হয়ে কার্শিয়াং দিয়ে দার্জিলিং। আর 3 পাংখাবাড়ি হয়ে দার্জিলিং। আমরা রোহিণী হয়ে যাওয়ার রাস্তাটা ধরি। Welcome to a beautiful Friday morning. Right now the time is around 8 and we are already on the road to Rohini. Stay with us until we reach the beautiful offbeat destination. We will have a lot to show you and for ourselves to enjoy. রোহিণী হয়ে যাওয়ার রাস্তাতেও ভিউ কিন্তু কিছু কম নেই। পাহাড়ের বাঁকে বাঁকে যখন বাইকটা চলছিল পেছনের সিটে বসে একটু ভয় লাগলেও আনন্দটা অনেক বেশি ছিল। তবে এই রাস্তার সমস্যা একটাই, কার্শিয়াংয়ের ট্রাফিক। এই ট্রাফিকে আটকে থাকতে হয় কিছুক্ষণ পরপরই, আর তাতে বেশ কিছুটা সময় নষ্ট হয়। পাহাড় যেন কখনো ক্লান্ত হতেই দেয় না। বাঁকের পর বাঁক, পাহাড়ের পর পাহাড় চলতে চলতে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই দাঁড়িয়ে পড়েছিলাম এই ছোট্ট দোকানটায়, লামা হোটেল। This is through the Rohini route. See, the car is coming up that way. Right at this bend, you will find this Lama Hotel. We finished off our momos. The momos and the tea is very tasty, so you guys can try it definitely if you are coming through the Rohini route. খেয়ে দিয়ে মনকে শান্ত করে আবার যাত্রা শুরু। কার্শিয়াং পেরিয়ে, সোনাদা পেরিয়ে জোরবাংলো ঢোকার মুখে একটা সুন্দর খাদ দেখে দাঁড়িয়ে পড়লাম। So we are in middle of the trip. This is our second break. It's only 5 kilometers more to Jorbanglo More. After that, 5 more kilometers to 3 Mile, and after that we have to discover the route a bit. It's not showing in Google Maps, but there is a certain left. More updates as we go along the route. Stay with us. এই সেই জোরবাংলো, যেখান থেকে সোজা চলে গেলে আপনি দার্জিলিংয়ের মেন শহরে চলে যাবেন। আর ডান দিকের একটা রাস্তা ওপরে উঠে গেছে, সেটা টাইগার হিল। আর ডান দিকে যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে সেটাই হচ্ছে তাকদা এবং 3 মাইলের দিকে। আমরা ওই রাস্তাটাই নেব। জোরবাংলোর ভয়ঙ্কর ট্রাফিকের পর যখন এই ফরেস্টের রাস্তাটা ধরলাম, কী যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। তবে পার্থদাকে একটু দার্জিলিংয়ের মেন শহরের দিকে যেতে হয়েছিল। যাই হোক, আমি আর প্রত্যয় রাস্তার পাশে বাইকটা দাঁড় করিয়ে নিস্তব্ধতার একটু মজা নিয়ে নিলাম। The Jorbanglo Mode is really almost impossible to penetrate. Parthoda has gone a bit towards Darjeeling because he needed to fuel up. Now he's done with it. He's coming and meeting us here. 3 Mile is exactly 4 kilometers from this spot. And from 3 Mile to Rangaroon, our homestay, maximum it should be 5 more kilometers. ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে আবার 3 মূর্তি এগিয়ে চলি 3 মাইলের দিকে। 3 মাইলেও একটা সুন্দর ডাইভারশন রয়েছে, দাঁড়ান সেটা রাস্তায় নেমে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এই রাস্তাটা হচ্ছে জোরবাংলো দার্জিলিং সব দিকে যাচ্ছে, আর
ওই রাস্তাটা হচ্ছে রামদে, আর এইটা হচ্ছে তিস্তা বাজার, মংপো, ওই সাইডটায় যাচ্ছে। আর আমরা যাচ্ছি রাঙেরুন, তো আমরা নিচ্ছি এই লেফট। 3 মাইল থেকে বাঁ দিক নিয়ে আমাদের যাত্রা শুরু হয় রাঙ্গারুনের পথে। এত বছর হয়ে গেল বাইকে চড়ছি, কিন্তু যখনই চড়াই রাস্তা দেখি আমার এখনও ভীষণ ভয় লাগে। সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না, তবে যেমন খারাপভাবে নিচের দিকে যাচ্ছিল, মনে হচ্ছিল আমাকে বাইক থেকে নামিয়ে স্লাইডে গড়িয়ে দিলে আমি এমনিই চলে যাব। সুন্দর গাছের মাঝখান দিয়ে এমন রাস্তা দেখলে মনে হয় যেন চলতেই থাকি, সে যতই ভয় লাগুক না কেন। অনেক ভয় এবং ভালো লাগা নিয়ে অবশেষে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যে, রাঙ্গারুন ট্রেকার্স হাট। দার্জিলিংয়ের চা পৃথিবী বিখ্যাত, তবে এ আবার নতুন কি তথ্য? নতুন না হলেও একটা মজার তথ্য দিতে চাই। মকাইবাড়ির আগে এই রাঙ্গারুনের চাই কিন্তু লন্ডনের বাকিংহাম প্যালেসে যেত। I don't know whether I have the curiosity to reach and see the active tea factory, but what I do have is follow that trail. এখনও রাঙ্গারুনের চায়ের উৎপাদন হলেও প্রসেসিংটা সেভাবে হয় না। ব্রিটিশ আমলের সেই টি ফ্যাক্টরিতে আজও টুকিটাকি কাজ হয়, তবে পাতার ওজন করাটাই প্রধান কাজ। চা বাগানের সৌন্দর্য সব সময় আমাদের মন কাড়ে, হয়তো ছোটবেলাটাই মনে করিয়ে দেয়। চা পাতার গন্ধ, পাহাড়ের ঢালে ঢালে ধাপ চাষ, আর যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। হাঁটা লাগালাম টি প্ল্যান্টেশনের উদ্দেশ্যে। This is the way we came from 3 Mile. We went straight towards that road, and now we are going to explore this route, and I'm pretty sure we'll be landing in middle of a tea garden. The only question is how far. এখানে একটা টি ফ্যাক্টরি আমরা দেখতে পাচ্ছি, আর সেটা হচ্ছে ব্রিটিশ আমলের। Rangaroon tea factory was also famous at a certain point of time, but currently I think it has just been converted as a manager's residence, and there is not a lot of activity going on in here in terms of tea production. This is the manager and assistant manager bungalow, and the person have told that entering right now is not allowed. You cannot enter here. This is a private property now. All we can show you is from the outside. আর একদম পাহাড়ের মাঝখানে একটা অদ্ভুত সুন্দর প্লেগ্রাউন্ড। Right in front of the Rangaroon tea factory is the Assembly of God Church. The post office of it is written as Simkuna 3rd Mile. If you search with Simkuna 3rd Mile in Google Maps, it will show you the 3rd Mile junction from which we took this narrow left. আমরা যে হোমস্টেটা বুক করেছিলাম রাঙ্গারুন ট্রেকার্স হাট, এই হোমস্টেটা রাঙ্গারুন এক্সপ্লোরার গ্রুপের 6 জন ইয়াংস্টার্স মিলেই চালায়। নাম শুনেই বুঝতে পারছেন যে ট্রেকিং লাভার্সদের জন্য এই স্টেটা স্বর্গীয়। চলুন এই সব ব্যাপারে ডিটেলসে একটু মিস্টার ফুরবু শেরপার মুখ থেকে শুনে নেওয়া যাক। Okay, namaste everyone. Myself, Kurba Sherpa. First of all, I would like to say something about the Explorers Group, which is running by 6 members. This project has been started from 2010, and it's been something like 12 years. I have trained from HMI, Himalayan Mountaineering Institute. I do operate like the rock climbing, Zumaring. That is our adventure activities. And from this October, we are starting mountain bike. About the prices and all, for camping for 5 persons, it will cost 1800 per person, including fooding and lodging. About the place, we have tea garden. Along with that, we have a sacred cave temple. That's Durgama temple. Most of the village people used to go there only in Buddha Purnima. And we have the another point is Forest Koti. It's inside the forest. It's our camping area. Place we used to do camping. We operate inside the forest. It's a very beautiful. We are very rich regarding flora and fauna. There are so many migrated birds and native birds inside this village. If the bird watcher comes here, they enjoy a very lot. So hope you all can come to our place and enjoy your time. Okay. Thank you. Namaste. Sure. চলুন রাঙ্গারুন ট্রেকার্স হাটটাকে একটু ভালো করে ঘুরে দেখা যাক। Let me show you the design or the architecture of this Rangaroon Trekkers Hut. আপনার গাড়িটা পার্ক করার পর you have to enter here. This is the reception area and this is the dining. There is the stairs. Here is the cottage where we are staying, and from this side, just below the dining area and reception area, there are 3 rooms.
So you come and enjoy. Parthoda is himself a very travel enthusiast, and generally he never gives option to choose the rooms. But well, we took the more scenic route. So this is the main entrance, and this is a beautiful arrangement. There's a common sitting area where you can gossip till the end of time. There is space here. I think they can accommodate extra people's bed if they want to sleep. It's very cozy, very comfortable. And then you see there is another room here, and this is the fireplace right up here. And there is another room here. And this is the room you can see we have chosen. And right up here, there is a place for this balcony, and you get absorbed into the endless Kalimpong hills. This is the bathroom of Trekker's hut. Geyser is there. Pair of shoes also given here. If you go this side, you will see another section that is dormitory. 4 beds are here, but if you ask them, they can manage another 2 mattresses, so 6 people can adjust here easily. Few updates. There are a lot of plug points available here, but not all the chargers will get the connection from the plug point. Remember to keep a power bank handy. This is one point. Another point is there is absolutely no problem about network connection. Generally, in such an offbeat place, we were not expecting any kind of network. We three have a combination of Airtel and Jio. My Airtel is even catching the 5G tower, and it is working in 5G speed. আমার আলাদা করে কিছু বলা নেই, ভিডিওতে দেখে অলরেডি আপনারা বুঝতেই পারছেন জায়গাটা কিরকম। আর সবথেকে বড় কথা, আফটার অল আমরা তো বাঙালি, ঘোরার সাথে পেট পুজোও ইম্পর্টেন্ট। এবার একটু খাওয়া দাওয়াটা দেখে নেওয়া যাক। ডাইনিং হলটা অসাধারণ সুন্দর, যেমন খোলামেলা তেমনই সুন্দর ভিউ। পাহাড়ের ভিউ এনজয় করতে করতে আপনি বাঙালি রান্নার স্বাদ গ্রহণ করতে পারবেন। রান্নাটাও ছিল অসাধারণ। ব্রেকফাস্টে ছিল রুটি, সবজি, অমলেট। লাঞ্চে ছিল ভাত, ডাল, পাঁপড়, সবজি, ডিমের কারি। আর রাতে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কষা। স্ন্যাক্সে ছিল গরম গরম চা আর সাথে পকোড়া। রাঙ্গারুনের হোমস্টের একটা বিশেষত্ব হলো ডিনারের সময় বেশ গান বাজনা হয়। এই হোমস্টেরও ডাইনিং হলের এই অ্যারেঞ্জমেন্টটা দেখে তা সহজেই বোঝা যায়। তবে আমরা ডিনারটা রুমে করায় এই লাইভ কনসার্টের সাক্ষী হতে পারিনি। তবে রুমে বসে বিভিন্ন গান কিন্তু শুনতে পাচ্ছিলাম। কোনো জায়গায় ঘুরতে গেলে চারপাশটা একটু হেঁটে ঘুরে না দেখলে আমাদের ঠিক জমে না, তাই ভোরবেলা বেরিয়ে পড়ি। It's 5 a.m. in the morning. I am coming live to you from First Offbeat from Rangaroon, and let's show you how the early morning Rangaroon looks like. শিশিরে ভেজা চা গাছের গন্ধ, সিনচোলা ফরেস্টের পাইন বনের ওপর দিয়ে মেঘের চলাফেরা, এমন দৃশ্য মিস করি কি করে বলুন তো। আমার বহুদিনের শখ ছিল কি আমি সকাল সকাল রাস্তার মাঝখানে বসে থাকবো। জলপাইগুড়ি, কলকাতা, ব্যাঙ্গালোর কোনো জায়গাতেই পসিবল না। ইভেন কি দার্জিলিংয়েও মনে হয় না পসিবল। Here I am. কাঞ্চনজঙ্ঘা প্রেমীদেরও হতাশ হবার কোনো কারণ নেই। এই হোমস্টের লনে বসেই ভোরবেলায় পাহাড়ের কোণা থেকে আপনি দেখতে পারবেন জ্বলজ্বল করছে সোনার মুকুট পরিধিত কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিংয়ের অফবিটে এসে যদি দার্জিলিংয়ের মেন শহরটাকে দেখা যেত তাহলে কেমন হতো। এই হোমস্টের লনে বসেই আপনি উপভোগ করতে পারবেন সামনেই দার্জিলিংয়ের পাহাড় এবং সেই পাহাড়ে দার্জিলিংয়ের চৌরাস্তা এবং ম্যাল, যেটা আরও ভালো লাগবে রাত্রিবেলায়। এবার আসি কস্টের দিকটায়। এখানে থাকতে কত খরচ পড়তে পারে। রাঙ্গারুন ট্রেকার্স হাটে আপনি 3 রকমের রুম পাবেন। 1 স্ট্যান্ডার্ড রুম, 2 কটেজ রুম আর 3 ডরমিটরি। স্ট্যান্ডার্ড রুমে থাকা খাওয়া নিয়ে খরচ পড়বে 1400 টাকা পার পারসন।
ডরমিটরিতে খরচ পড়বে 1100 টাকা পার পারসন, আর আমাদের মতন কটেজ বুক করে থাকতে চাইলে তাতে খরচ পড়বে 1700 টাকা পার পারসন। আর শুধু ট্রেকার্স হাট কেন, আপনি চাইলে এখানে আরও অন্যান্য হোমস্টেতেও থাকতে পারেন। চলুন আপনাদেরকে একটু বজ্রপ্রাণী হোমস্টেতে নিয়ে যাই। Let's check out the room at Vajrapani Homestay in Rangaroon. तो ये डबल बेड है। डबल बेड है, बाथरूम है। इसका कॉस्टिंग बता दीजिए। 1200-1300 करके लेंगे पर डे पर हेड। पर डे पर हेड। आपका नाम बताइए। पेमा शेरपा। पेमा से। कॉन्टैक्ट नंबर तो 8670577245। আপনারা এই দিক থেকে ভিউটা এনজয় করতে পারবেন। এইদিকে একটা রুম দেখালাম। এই পুরো রাঙ্গারুন টি ফ্যাক্টরিটার মানে টি গার্ডেনটা টি ফ্যাক্টরি হচ্ছে ওটা। আর যদি ওয়েদার পরিষ্কার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা আপনারা ওই দিক থেকে দেখতে পারবেন। আর এই হচ্ছে এই গরমে শীতের আমেজ নিতে আজই চলে আসুন। কথা দিচ্ছি হতাশ হবেন না। সত্যি আমাদের এত ঠান্ডা লাগছিল, রিগ্রেট করছিলাম কেন ফার জ্যাকেটটা নিয়ে আসলাম না। পাহাড়ে গেলে বাইকেরও বেশ সমস্যা হয়, কোল্ড স্টার্ট ইস্যু খুব সহজেই দেখা যায়, কারণ টেম্পারেচারটা ভীষণ কমে যায়। আমাদের ক্ষেত্রেও এমনটা হয়েছিল। 11 degrees, the lowest in my experience. Let's see if it starts even or not. It's making some weird sound. Sorry guys, the weird sound was not due to some spark plug or ignition issue, and it is in first gear and I was just trying to start it. So let's try to do it properly and see the observation. Now it's in neutral, 11 degrees. Let's start. Operation successful, at least it has started. We just heat it up to more than 60 degrees. The temperature here is pretty low. In 3 hours yesterday, the bike's temperature stooped from 90 to 18. It really scared the hell out of me, but the machine is in good service. She's keeping healthy. That's all a rider can ask for. কোথাও ঘুরতে এলে মনে হয় পুরো জায়গাটার ফ্লেভার এক নিঃশ্বাসে যতখানি নেওয়া যায় নিয়ে নিই, কিন্তু শুধুমাত্র একদিন থেকে তো ঠিক মন ভরে না, আর কোনো উপায়ও নেই, ফিরে তো যেতেই হবে। তবে নতুন কোনো জায়গার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়বো একদিন। এখনকার মতন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, ফাইন্ড অ্যান এক্সকিউজ টু ট্রাভেল। টাটা।